হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেল ফিল ইজি অর্থাৎ ফিলোসফিকে আমরা শিখব খুব ইজি ভাবে। আমি পম্পা ম্যাডাম, আমার সাথে তোমরা ফিলোসফিকে খুব সহজভাবে বুঝতে পারবে। তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, এখন সামনে আছে সেকেন্ড সেমিস্টার। এখন ফার্স্ট সেমিস্টারে তোমরা যেটা পরীক্ষা দিয়েছো সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে, অর্থাৎ একদম মাল্টিপল চয়েসের কোশ্চেন ছিল। সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের লেখা পরীক্ষা হবে, এখানে 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের লিখতে হবে। তো সেই প্যাটার্নকে ফলো করে আমাদের সেকেন্ড সেমিস্টার শুরু করা। আজকে আমি তোমাদের চ্যানেলে সেকেন্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার নিয়ে শুরু করব। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের মধ্যে তোমরা এই যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেকেন্ড সেমিস্টারে, যে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, দ্য নেচার অফ লজিক, ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, এই চ্যাপ্টারটা তোমরা পুরোটা পড়তে পারবে। এই চ্যাপ্টারটার জন্য আমি 2টো ভিডিও বানিয়েছি। 2টো ভিডিওর মধ্যে আমি চ্যাপ্টারটাকে পুরোটা ব্যাখ্যা করে দেবো, তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো, এবং 3 নম্বর একটা শর্ট ভিডিও করব যেটার মধ্যে একটা জিস্ট থাকবে। আর এই চ্যাপ্টার থেকে কিরকম 2 নম্বরের আর 3 নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে নেব। আচ্ছা, তাহলে দেখো, প্রথম তোমাদের যেটা এই চ্যাপ্টারটা শুরু করতে গিয়ে বলি সেটা হচ্ছে, দেখো আমরা মানুষ, আমাদের একটা বেসিক একটা চাহিদা আছে। হ্যাঁ, অ্যানিমেলের মতো খাবারের চাহিদা যেমন আমাদের আছে, কিন্তু এছাড়াও আমাদের অন্যান্য অ্যানিমেলের থেকে একটা আলাদা চাহিদা আছে। সেটা কি? সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আমরা হচ্ছি বুদ্ধিদীপ্তি সম্পন্ন জীব, অর্থাৎ আমাদের বুদ্ধি আছে, আমাদের একটা জ্ঞান, একটা জানার খিদে আছে। আমাদের শুধু খাবারের খিদে নেই, আমরা কিছু জানতে চাই, আমরা অজানা বিষয়কে জানতে চাই। এই জানার খিদেটা আমাদেরকে অন্যান্য সব প্রাণী থেকে আলাদা করে। এই জানার খিদেটার জন্যই এবং নিজেকে আরো ভালোভাবে বাঁচার খিদেটার জন্যই আমরা ঐতিহাসিক সময় থেকে জঙ্গলকে ছেড়ে দিয়ে এখন মোবাইলে ক্লাস করছি, এই পর্যায়ে এসেছি। তাহলে এই জানার খিদেটার জন্যই আমরা বিভিন্ন বিষয়কে জানি, এবং জানতে গেলেই আমাদের প্রশ্ন করতে হয়, যুক্তি করতে হয়, ঠিক আছে, অনুমান করতে হয়। এখন এই যে অনেক রকমের আমাদের মাথার মধ্যে চিন্তা আসে, যাকে আমরা জানতে চাই, বুঝতে চাই, তাকে নিয়ে অনুমান করি, এবং অনুমানটাকে বিভিন্নভাবে সাজিয়ে নিয়ে আমরা সেই অনুমানটা করতে সফল হয়ে যাই। কিন্তু সব কিছু অনুমান কিন্তু আমাদের কাজ নয় যুক্তিবিজ্ঞানে। তার জন্য আরো অনেক বিষয় রয়েছে, মনোবিদ্যা রয়েছে, যা মনের অন্যান্য অনেক চিন্তা ভাবনাকে নিয়ে আলোচনা করে। তাহলে যুক্তিবিজ্ঞান আমাদের কি করে, এইটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমাদের বলি যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। হ্যাঁ, LOGIC, লজিক। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, লজিকে থেকে এসেছে। LOGIKE এই শব্দটা থেকে এসেছে। আবার এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লোগোস থেকে, অর্থাৎ LOGOS, লোগোস। এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা যুক্তি। তাহলে যুক্তিবিদ্যা কি? এক কথায় বলতে গেলে এর যে ভাষাগত, এর যে শব্দগত আক্ষরিক অর্থ, সেটা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা শাস্ত্র। অর্থাৎ আমরা যে এত কিছু চিন্তা করি, আমাদের মনে যে অনবরত অনেক রকমের চিন্তা রয়েছে, সেই চিন্তাকে যদি আমি ভাষায় প্রকাশ করি তখন সেটা হবে যুক্তি। আর এই যুক্তি যদি ভাষায় আমায় প্রকাশ করতে হয় তখন কিছু নিয়ম অনুসরণ করতে হয়, সঠিকভাবে কতগুলো নিয়মকে অনুসরণ করতে হয়, কতগুলি পদ্ধতিকে অবলম্বন করতে হয়। আর এই নিয়ম, এই পদ্ধতি অবলম্বন করে যখন আমরা কাজটা করি এবং সেই সংক্রান্ত যে সমস্ত আলোচনা আমরা করি, সেইগুলো আলোচনা করে হচ্ছে যুক্তিবিদ্যা বা যুক্তিবিজ্ঞান। অর্থাৎ এই যুক্তি গঠন করার জন্য আমাদের যে নিয়ম দরকার, এবং নিয়ম অনুসরণ করলে যুক্তিটা সঠিক হবে, এবং যে নিয়ম যদি প্রপারভাবে আমি অনুসরণ করতে না পারি তাহলে যুক্তিটা সঠিক হবে না। এই সঠিক আর এই ভুল, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে আলোচনা করে এই যুক্তিবিজ্ঞান। তোমরা জানো যে আমরা যে লজিক অনুসরণ করব সেটা হচ্ছে দার্শনিক কপির লজিক। কপি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে কি বলেছেন শোনো লজিক নিয়ে। তিনি বলেছেন যে লজিক ইজ দ্য স্টাডি অফ দ্য মেথডস and principle used to distinguish correct
ফ্রম ইনকারেক্ট রিজনিং। অর্থাৎ লজিক হলে সেই শাস্ত্র যেখানে আমরা কতগুলি মেথডস, কতগুলি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করি, যে মেথড আর প্রিন্সিপাল আমাদের কারেক্ট আর ইনকারেক্ট রিজনিং এর মধ্যে পার্থক্য করতে শেখায়। অর্থাৎ কখন আমার লজিকটা বা যুক্তি গঠনটা সঠিক হবে আর কখন আমার যুক্তি গঠনটা ভুল হবে, এটা করতে আমাদের শেখায় হচ্ছে যুক্তিবিদ্যা বা যুক্তিবিজ্ঞান। এখন দেখো এটা একটা এক্সাম্পল দিই তোমাদের, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আমি একটা লজিক হচ্ছে আমার মাথায় এখন ঘুরছে, তোমরা এখন তো দেখতেই পাচ্ছ যে সবসময় প্রায় বৃষ্টি লেগেই আছে, তা আমি অনুমান করলাম যে আজকে আমার কোচিং সেন্টারে পড়তে যাওয়া হবে না। কেন হবে না? কেন হবে না? তোমাকে প্যারেন্টস জিজ্ঞাসা করছে কেন হবে না। দেখো মা প্রচন্ড মেঘ করে আছে, মেঘ করে থাকলে রাস্তায় জল জমে যাবে, লোডশেডিং হয়ে যাবে, তার ছিঁড়ে পড়ে থাকবে, আমি কি করে যাব, বিপদ ঘটে যেতে পারে, তাছাড়া ঠান্ডা লেগে যাবে, সামনের সেমিস্টার পরীক্ষা আছে, আমি যেতে পারবো না। তাহলে এই যে কারণগুলি তুমি দেখালে, অর্থাৎ তুমি একটা সিদ্ধান্ত নিলে যে আমি আজকে পড়তে যাব না, আমি আজকে কোচিং সেন্টারে যাব না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এইগুলো। তাহলে এই যে কারণগুলো দেখানো, তাহলে এটা সঠিক কারণ। তোমার মা তাকে দেখলো যে হ্যাঁ সত্যি মেঘ করে আছে, ঠিকই তো, লোডশেডিং হয়ে যেতে পারে, অন্ধকার হয়ে যেতে পারে, ঠিক আছে যেতে হবে না। তাহলে এটা পদ্ধতিটা সঠিক হয়েছে। অর্থাৎ তুমি যে কারণগুলো দেখিয়েছো তোমার মাকে যে তোমার পড়তে না যাওয়ার জন্য, তাহলে তোমার মায়ের কাছে সেগুলো সঠিক মনে হয়েছে, তাহলে তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তাহলে সিদ্ধান্ত আমি নিয়েছি আমি পড়তে যাব না, তার কারণগুলো এই। এখন যদি তুমি মাকে বলো যে মা আমি আজকে পড়তে যাব না, কেন? কারণ আমি মোবাইলে গেম খেলবো, তাহলে মা বলবে মোবাইলে গেম খেলার জন্য তুই পড়তে যাবি না, এটা কখনো সম্ভব? তাহলে এটা ঠিক নয়। তাহলে তখন মা তোমার উপরে চাপ সৃষ্টি করবে। তাহলে দেখছো যেটা সিদ্ধান্ত আর তার যে কারণ তুমি দেখাচ্ছ সেটাকে কিন্তু প্রপার হতে হবে। তাহলে দেখো এই উদাহরণটার মধ্যে দিয়ে আমি দুটো জিনিস শিখে নিলাম। এক হলো যুক্তি গঠন করতে গেলে সবার আগে দরকার হচ্ছে সিদ্ধান্ত, অর্থাৎ সিদ্ধান্ত তোমার থাকতে হবে। আর কি থাকতে হবে? সিদ্ধান্তকে সাপোর্ট করার জন্য, সিদ্ধান্তটাকে জোর দেওয়ার জন্য তার সঙ্গে থাকতে হবে যুক্তি বাক্য, অর্থাৎ সেই সিদ্ধান্তের সঠিক আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য থাকতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হলো এই সিদ্ধান্ত আর এই যুক্তি বাক্য বা আশ্রয় বাক্য সেগুলো প্রাসঙ্গিক হতে হবে। ওই যে যেমন বললাম আমি আজকে কোচিংয়ে যাব না, তার কারণ বৃষ্টি হচ্ছে, তার কারণ হচ্ছে রাস্তাঘাট জল জমে যাবে, আমি যেতে পারবো না, আমার অসুবিধা হবে, এটা হচ্ছে প্রাসঙ্গিক কারণ। আর আমি আজকে পড়তে যাব না, তার কারণ আমি মোবাইলে গেম খেলবো, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক কারণ, যার জন্য কিন্তু যুক্তিটা ভুল হবে। তাহলে যদি আমি সঠিক নিয়ম অনুসরণ করে প্রাসঙ্গিকভাবে যুক্তিবাক্য আর সিদ্ধান্ত গঠন করি, তাহলে কিন্তু যুক্তিটি সঠিক হবে। আর যদি অপ্রাসঙ্গিক বিষয়ের উপর আমি যুক্তিবাক্য আর সিদ্ধান্ত গঠন করি, তাহলে আমি যুক্তিটি ভুল হবে। তাহলে এর দ্বারা আমার কিন্তু এই যে নিয়ম অনুসরণ করছি আমি, যে কখন যুক্তি ঠিক হবে, কখন যুক্তি ভুল হবে, যুক্তি গঠন করতে গেলে কি কি নিয়ম অনুসরণ করা উচিত, কি কি নিয়ম অনুসরণ করা উচিত নয়, এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে যুক্তিবিদ্যা। এখন যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আরো অনেক দার্শনিক আরো অনেক বলেছেন, আমি সবাইকার কথা বলছি না, যেমন তোমাদেরকে কপির কথা বললাম, আরো একজন দার্শনিক যার কথা আমরা আলোচনা করব তিনি হচ্ছেন মিল। তিনি কি বলেছেন বলি, তিনি বলেছেন যে যুক্তিবিদ্যা হলো সেই বিজ্ঞান যাতে বোধ শক্তির ক্রিয়াকে সাহায্যকারী কয়েকটি বুদ্ধি প্রক্রিয়া সহ সেই সব প্রয়োজনীয় বোধ শক্তির ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, যাদের দ্বারা সাক্ষ্য বা প্রমাণের বিচারের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে অগ্রসর হওয়া যায়। অর্থাৎ জ্ঞাত সত্য থেকে, কিছু জানা বিষয় থেকে কিছু অজানা বিষয়ের দিকে আমরা অগ্রসর হতে পারি। তাহলে যুক্তিবিদ্যা আমাদের সেই সমস্ত নিয়ম শেখায় যে নিয়ম শিক্ষাগুলো আমাদের বোধ শক্তিকে জাগরিত করে এবং সেই বোধ শক্তির দ্বারা আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যের দিকে এগিয়ে যাই এবং এই আমাদের জানার প্রক্রিয়াটা এভাবে চলতে থাকে। এই জন্যই আমরা যুক্তি গঠন করি, কারণ আমরা জানতে চাই। আমরা যেগুলো জানি সেগুলো থেকে যেগুলো জানি না সেই বিষয়ে আমাদের প্রশ্ন থাকে, সেই বিষয়কে আমরা জেনে নিতে চাই এবং তার জন্য আমাদের যুক্তি গঠন করতে হয়। বুঝে গেছে? তাহলে প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের জীবনে যুক্তি হচ্ছে এসেনশিয়াল জিনিস, অর্থাৎ যুক্তি আমাকে গঠন করতেই হবে। এখন যুক্তিবিদ্যার পরিধি অর্থাৎ স্কোপ অফ লজিক, এখানে আমরা বললাম যে যুক্তিকে আমাকে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে এবং এক্ষেত্রে অনেক নিয়ম আছে, যেমন ল অফ আইডেন্টিটি অর্থাৎ তাদাত্ম্য নিয়ম আছে, বিরোধ বাধক নিয়ম আছে অর্থাৎ ল অফ কন্ট্রাডিকশন, আর আছে ল অফ এক্সক্লুডেড মিডল, এই 3টে নিয়ম আছে এবং আছে যুক্তিবিজ্ঞান, এই যুক্তি বাক্য
আর আছে সিদ্ধান্ত। এই যুক্তিবাক্য আর সিদ্ধান্ত গঠন করার সময় এই তিনটি নিয়মকে সঠিকভাবে অনুসরণ করে যদি আমি যুক্তি গঠন করতে পারি তাহলে যুক্তিটি বৈধ হবে, আর যদি তা না করতে পারি তাহলে যুক্তিটি অবৈধ হবে। যুক্তির ক্ষেত্রে কিন্তু এই বৈধ আর অবৈধ এই কথা দুটি কিন্তু গ্রাহ্য, অর্থাৎ যুক্তি যদি সঠিক নিয়ম অনুসরণ করে হয় তাহলে যুক্তি বৈধ, আর যুক্তি যদি সঠিক নিয়ম অনুসরণ করে না হয় তাহলে যুক্তি হয়ে যাবে অবৈধ। এইবার আমি তোমাদেরকে বলি যে যুক্তির স্বরূপ কি, অর্থাৎ যুক্তির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। যুক্তির কি বৈশিষ্ট্য আছে, তাহলে প্রথমেই আমি বলি যুক্তির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু ভাষায় প্রকাশিত অনুমান। আমার মাথার এলোমেলো চিন্তা কিন্তু যুক্তি নয়। যুক্তি বা অনুমানকে যখন আমি, আমার মনে অনেক চিন্তা আছে, সেই চিন্তা যখন আমি ভাষায় প্রকাশ করতে পারবো তখনই সেটা হবে যুক্তি। 2 নম্বর বৈশিষ্ট্য আমি বলতে পারি যে যুক্তি হচ্ছে একাধিক বচন সমষ্টি। সেই বচন সমষ্টির মধ্যে থাকছে সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তকে সাপোর্ট করার জন্য থাকছে এক বা একাধিক আশ্রয় বাক্য, অর্থাৎ সাপোর্টিভ বাক্য, অর্থাৎ যেটা আমি সিদ্ধান্ত নিচ্ছি সেই সিদ্ধান্তটাকে তারা সাপোর্ট করছে। আর কি থাকবে, আর থাকবে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত পরস্পরের সাথে প্রাসঙ্গিক হবে, অর্থাৎ আশ্রয় বাক্য যেটা বলছে সেটাকে সরাসরি সিদ্ধান্ত ফলো করছে। অর্থাৎ তুমি একটা অ্যাবস্ট্রাক্ট কিছু সিদ্ধান্ত আশ্রয় বাক্য দিলে আর তার সাথে কিছু অন্যরকম সিদ্ধান্ত করলে তা কিন্তু হবে না। যেমন একটা আমি তোমাদেরকে ছোট উদাহরণ দিই। তুমি বলছো যে আমি এবং আমার বান্ধবী দুজনে ফিলোসফিতে একই নাম্বার পাবো। তুমি সিদ্ধান্ত করলে আমরা দুজনে একই নাম্বার পাবো। তখন তোমাকে বন্ধুরা জিজ্ঞাসা করছে কেন তোরা দুজন একই নাম্বার পাবি কেন? তখন তুমি বললে কি, তুমি বললে কারণ আমরা দুজনেই গায়ের রং কালো, সেই জন্য আমরা দুজনে একই নাম্বার পাবো। তাহলে তুমি বলো, তাহলে এটা কি তোমার সঠিক সিদ্ধান্ত হলো, সঠিক যুক্তি হলো? তোমরা দুজনে একই নাম্বার পাবে তার কারণ তোমাদের দুজনের গায়ের রং কালো, এটা নিশ্চয়ই ঠিক না। কিন্তু তুমি যদি এই যুক্তি দাও যে দেখ আমরা দুজনেই একই টিচারের কাছে পড়েছি, আমরা একই নোটস ফলো করেছি এবং দুজনে আমরা ক্লাসে মোটামুটি টোকাটোকি করে লিখেছি, তখন আমরা যদি সিদ্ধান্ত নিই হ্যাঁ তাহলে আমরা দুজনে একই নাম্বার পাবো, তাহলে এটা সঠিক, অর্থাৎ আশ্রয় বাক্যটা আর সিদ্ধান্তটা প্রাসঙ্গিক, তাহলে এই যুক্তিটা কিন্তু সঠিক হবে। তাহলে এই হচ্ছে আমাদের যুক্তির বৈশিষ্ট্য। তাহলে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের যুক্তির বিভিন্ন সংজ্ঞা, যুক্তির স্কোপ এবং যুক্তির বৈশিষ্ট্য আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা যে এই যে চ্যাপ্টারের যে সেকেন্ড পার্টটা, অর্থাৎ অবরোহ এবং আরোহ যুক্তি, এইটা নিয়ে আলোচনা করব। এবং লাস্ট ভিডিওতে আমরা এর কি কি প্রশ্ন আসতে পারে এর থেকে সেই নিয়ে আমরা আলোচনা করে দেবো। তোমরা পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকবে এবং দেখতে থাকলে পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। এবং আশা করছি প্রথম থেকে যদি তোমরা এগুলো ফলো করো তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো অসুবিধা হবে না। টাটা।